আসছে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য কিছুটা গর্বের বিষয়, কারণ বিশ্বের সব রাষ্ট্র ও সরকার প্রধানদের মিলনমেলার এই অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবারের মতো এই অধিবেশনে যোগ দিয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের জন্য এবারের অধিবেশন ঘিরে প্রত্যাশা অনেকটাই বেশি। কূটনৈতিক মহল বলছে এবারে জাতিসংঘের অধিবেশন বাংলাদেশের জন্য অনেক সম্মানের, তাই প্রত্যাশাও থাকবে বেশি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, এবারে জাতিসংঘে বাংলাদেশের মূল প্রত্যাশা হল বিশ্ব শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ বৃদ্ধি, হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন এবং রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা। পাশাপাশি এলডিসি উত্তরণকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা ধারাবাহিকতা এবং বৈশ্বিক ফোরামে শক্তিশালী অবস্থান ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সোমবার জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ দপ্তরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ বা ক্ষতিপূরণ দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এবং হাইতিতে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের প্রস্তুতি সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। জাতিসংঘে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে তা হল শান্তিরক্ষা মিশন, পুলিশ মোতায়েন, হাইতিতে বিশেষায়িত ইউনিট, রোহিঙ্গা প্রত্যাবাসন ও উন্নয়নশীল দেশে উত্তরণ। এর আগে গেল ২ জুন বাংলাদেশের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১ বছর মেয়াদে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের নেতৃত্ব দেবেন তিনি।